এই হলো এসএসপি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন ইনফোম্যাক্স, তথ্য সম্প্রসারণের নতুন দিগন্ত। নমস্কার, আপনারা দেখছেন ইনফোম্যাক্স আর আমি আপনাদের সঙ্গে শুভেন্দু। এবার সিভিক ভলেন্টিয়ার সহ সহযোগী পুলিশ কর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত জানালো নবান্ন। এই প্রথম সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ সহযোগী পুলিশ কর্মীরা কনস্টেবল পদে পরীক্ষায় বসতে চলেছেন। কোটার ব্যবস্থা থাকছে সেই লক্ষ্যে। এতদিন পর্যন্ত সিভিক, হোমগার্ড ও অন্যান্য সহযোগী পুলিশ কর্মীরা ডিপার্টমেন্টের তরফ থেকে এই পরীক্ষায় বসতে পারতেন না। সূত্রের খবর অনুযায়ী ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল, তাতে সায় দিয়েছে নবান্ন। তবে সহযোগী পুলিশ কর্মীরা কাজে ব্যস্ত থাকার কারণে তাদের প্রতিষ্ঠানে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার বিষয়টাকে সমস্যা ছিল। সেই সমস্যা দূরীকরণে অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে রাজ্য পুলিশের ওয়েলফেয়ারের কমিটির তরফ থেকে। আগামী সোমবার থেকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে। ওয়েলফেয়ার কমিটির অনলাইন ক্লাসের মাধ্যমে পরীক্ষার জন্য প্রয়োজনীয় অঙ্ক, সাধারণ জ্ঞান এবং আইন সংক্রান্ত বিষয় পড়ানো হবে। প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা লাইভ ক্লাস নেওয়া হবে। আবার ফেসবুকে দেওয়া নির্দিষ্ট লিঙ্কে গিয়েও বিষয়গুলি শেখার ব্যবস্থা থাকবে। তারপরেও যদি কোনো ডাউট থাকে, ডাউট ক্লিয়ার সেশনও কন্ডাক্ট করা হবে। সহযোগী পুলিশ কর্মীরা যাতে পুলিশ কনস্টেবল পরীক্ষায় বসার সুযোগ পান, পাশাপাশি বয়সের ছাড় ও কোটার বিষয় নিয়ে স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাব দেন রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির কর্তারা। দীর্ঘ আলোচনার পর ওয়েলফেয়ার কমিটির প্রস্তাবে সায় দেয় নবান্ন। নবান্ন সূত্রের খবর, এবার থেকে সিভিক ভলেন্টিয়ার সহ সহযোগী পুলিশ কর্মীদের জন্য পুলিশ নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ খোলা হচ্ছে। এর জন্য 15% কোটা নির্দিষ্ট করে দেয় নবান্ন। বলা হয়েছে 35 বছর বয়স সীমা পর্যন্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। নভেম্বর মাসে কনস্টেবল নিয়োগ পরীক্ষা রয়েছে, তাতে প্রায় 5000 পুলিশ কর্মী অংশগ্রহণ করতে চলেছেন। রাজ্যের এই সিদ্ধান্তে সিভিক ভলেন্টিয়ার সহ সহযোগী পুলিশ কর্মীরা অনেকটাই স্বস্তি পেয়েছেন বলে সূত্রের খবর। চলে আসছি পরের খবরে। গ্রহণ নিয়ে আজ দেশ জুড়ে উন্মাদনার শেষ নাই। গ্রহণ নিয়ে মানুষের মনে কৌতূহল আদি অনন্তকালের, কিন্তু তার পাশাপাশি রয়েছে ভুল ধারণাও। সেই ভুল ধারণা থেকে জন্ম নিয়েছে কুসংস্কার। অনেকেই কুসংস্কারকে মন থেকে সরিয়ে ফেলেছেন, কেউ পারেননি। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ আদতে প্রকৃতির ঘটনা ছাড়া আর কিছু নয়। তার মধ্যে চন্দ্রগ্রহণ সুদৃশ্য একটি বিষয়। গ্রিনিচ সময় বা ইউনিভার্সাল টাইমস কোঅর্ডিনেট অনুযায়ী আজ বিকেল 3:25 শুরু হবে চন্দ্রগ্রহণ। তখন ভারতীয় সময় হবে 8:58। পূর্ণ গ্রহণের সময় চাঁদের রং হবে লাল। ভারত সেই দৃশ্য এই দৃশ্য দেখা যাবে 7ই সেপ্টেম্বর রাত্রি 11টা থেকে 8ই সেপ্টেম্বর 12:22 পর্যন্ত, প্রায় 82 মিনিট ধরে। এছাড়া এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকাতেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সমস্ত শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে, লখনৌ, হায়দ্রাবাদ, চণ্ডীগড় থেকে এই গ্রহণ স্পষ্ট দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অনুকূল থাকতে হবে। আকাশ মেঘ মুক্ত থাকলে গ্রহণ দেখতে কোনো সমস্যা হবে না। রবিবার রাত 9টা পর্যন্ত পূর্ণিমার চাঁদ যেমন ঝলমল করে, ঠিক তেমনটাই দেখা যাবে বলে সূত্রের খবর। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত চাঁদ হয়ে যাবে ফ্যাকাশে, ক্রমে পাণ্ডু বর্ণ ধারণ করবে। রাত 10টার পর চাঁদের একদিকে হবে কালচে আর একদিকে হবে ফ্যাকাশে। ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 11:42 সবচেয়ে অন্ধকারচ্ছন্ন দেখা যাবে চাঁদকে। ওই সময় চাঁদের রং থাকবে গাঢ় লালচে। চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে আসলে এইরকম ছায়া পড়ে চাঁদের গায়ে। সেই সময় হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ পুরোপুরি কালো হয় না, বদলে হয়ে ওঠে লাল। কেন হয় এই লাল? রয়েছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। পৃথিবীর বায়ুমণ্ডল যখন সূর্যের আলো গ্রহণ করে, বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যখন সেই রশ্মি প্রসারিত হয়, তখন সূর্য রশ্মির লাল অংশ কম পরিমাণে প্রসারিত হয়ে চাঁদের উপর গিয়ে পড়ে। অন্যদিকে সূর্য রশ্মির নীল অংশটি চারিদিকে ছড়িয়ে পড়ে। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইনফোম্যাক্স।